আজ বিয়ের তত্ত্বের একটা শাড়ি পরে রেডি হয়েছি, আর তারপরেই চলে যাব স্নান ধ্যান করে একটু ল্যাবরেটরিতে আমাদের কিছু ব্লাড টেস্ট আছে ওগুলো করাতে। হ্যালো এভরিওয়ান, আমি লিপি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকে এসেছি তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো চাটা খাওয়া হলেই মাত্র। সকাল থেকে এখানে এত গাড়ির আওয়াজ, আজকে একদিন তো গাড়ির চাপ খুব বেশি থাকে, তো আজকে প্রচণ্ড গাড়ির চাপ। আমার তো প্রায় 8টা থেকে ঘুম ভাঙছে, তারপর যাই হোক অনেকটা ঘুমিয়েছি। তো এখন ফ্রেশ হয়ে উঠলাম, রান্নাবান্না হচ্ছে, করাই হচ্ছে। আজকে একটু বেরোবার আছে আমাদের, তার জন্য রান্নাবান্নাটা আগে থেকে সেরে নিচ্ছি, আর ব্রেকফাস্টে যা থাকে সেগুলোই করবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কী করি না করি এই ব্লগের ভিডিও তোমরা দেখতে পাবে। একটা হঠাৎ করে একটু ট্রাভেল দেওয়ার জন্য কেনা জলই খাচ্ছি, আর সেক্ষেত্রে এই কলসিটা খুব বেশি হেল্প করছে। আর এখন মেশিনে কিছু কাপড় দিয়ে দেব। আসলে যত জায়গায় যাই কিছু করি, আমি কাপড় চাইছি না ফেলে রাখতে। এখন ওয়েদার খারাপ, যখন যেটা তখন সেটা কেচে কুচে নিচ্ছি আর কি। আর বাড়ি থেকে আসার পর এখনও পর্যন্ত ব্যাগটা খোলা হয়নি। এটা আমার একটা খুবই খারাপ গুণ। আমি এসে দিনের পর দিন ব্যাগ রেখে দিই। একজন তো আপু আছে, বিশেষ করে বাংলাদেশের এক আপুকে আমি চিনি, উনি যদি রাত 3টের সময় ট্যুর থেকে ফেরেন 3টের সময় ব্যাগ ফাঁকা করেন। আমার ভীষণ ভালো লেগেছে ওনার এই গুণটা, বাট আমি এখন এই গুণটা অ্যাডপ্ট করতে পারিনি। তারপর আমি চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, মানে ব্রেকফাস্টের জিনিসপত্র আমি সব রান্নাঘরেই কাটি, বাট আজকে রান্নাবান্না একসাথে হচ্ছে বলে টেবিলে নিয়ে এলাম। টেবিলে নিয়ে আসলে না অনেক কিছু সমস্যা হয়ে যায়, বারবার জিনিসপত্র আনতে যেতে হয়। তো এগুলো সুন্দর করে সাজিয়ে নেব, আর তোমাদের দাদাভাইকে আস্তে আস্তে বলছি তুমি খাও। আর এই পেঁপেটা আমি ছাড়ানোর জন্য ধরেছিলাম, বাট আলটিমেটলি সফল হতে পারিনি। ফ্রিজে রেখে পেঁপের গায়ের চামড়াগুলো কুঁচকে গেছে, মানে খোসাটা। তো পিলার দিয়ে বলো আর ছুরিতে খুব বেশি ধার না থাকলে কাটছে না, তাই মাকে বললাম বটিতে কেটে দাও। আমি আজকে খাচ্ছি হচ্ছে ওটসের খিচুড়ি ঘি দিয়ে। আমার ভীষণ ভালো লাগে ঘি আর গোলমরিচ দিয়ে ওটসের খিচুড়ি খেতে। তোমাদের দাদাভাই খায় স্মুদি, আর আমি খাচ্ছি খিচুড়ি। আজ অনেক দিন পর, আসলে এই সমস্ত কিছু বানাতে ইচ্ছে করে না, তো আজ বহুদিন পর আমি ওটসের খিচুড়ি খাচ্ছি বলা চলে। রাখবো তোমাদের দাদাভাই একটা খাও, আমি আর একটা খাবো। আজকে একদম রাইট টাইমে ব্রেকফাস্ট, বাট তোমাদের দাদাভাইয়ের দুটো খাবারের মানে গ্যাপিংটা অল্প হয়ে গেল আর কি। সকালবেলা তো কয়েকটা বাসনপত্র থাকে যেগুলো আমিই মেজে নিই, তো এখনও সেগুলো মেজেই নিচ্ছি। আর সেদিন আমি লিকুইড আর পাইনি, একটা বার নিয়ে এসেছি, তার জন্য খুব অসুবিধা হচ্ছে মাজতে, আর গ্লাভসগুলো একদম চিপচিপে হয়ে গেছে। তো এইগুলো মেজে মুজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করি, স্নান করে রেডি হয়ে যাব। মাঝে মাঝে ভাবছি রান্নার কাজে হেল্প করার জন্য বা বাসন ধোয়ার জন্য একটা দিদি রাখবো, আবার মাঝে মাঝে ভাবছি যে না, এত নিজেকে কুড়ে করে দিলে হবে না, যতদিন পারি নিজেই করি আর কি। ব্রেকফাস্টের পর স্নান টান করে রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু মানে ল্যাবরেটরিতে। আজকে আমাদের একটু ব্লাড টেস্ট আছে দুজনেরই, তো ব্লাড টেস্টটা করার জন্যই যাচ্ছি। এক্ষুনি চলে আসবো। আমি ওয়েট করছিলাম দিদির জন্য, দিদি আসছিল না বলে আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, তো বললো আমাকে ডাকতে পারতে। তো এক্ষুনি যাবো, আর মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই হলো, সব কাজ টাজ মিটে গেল। রান্নাবান্নাও হয়ে গেছে, মা তো এখন আছে, তো রান্নাবান্না করে দিয়েছে, তার জন্য আমার কোনো চাপ নেই। আর এখন অলরেডি বাজে হচ্ছে 11:15 বেজে গেছে। আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলেই যাচ্ছি। টোটোতে গেলে না এই খুচরোর এক প্রবলেম, এই দেখো শুয়ে আছে ওই যে আমাদের বাড়ির সামনে যে হচ্ছে অপকর্ম করে, এই যে দেখো, দাঁড়াও, এই যে একটুখানি দেখতে পাচ্ছ, এই যে শুয়ে আছে। তো গন্ধ, আর টোটোতে গেলে খুচরো নিয়ে যেতে হবে, আর দুজন থাকলে এই লক লুক করে বেরোনোটা যে কি সমস্যা। তারপর আবার নামতে হবে হচ্ছে 5 তলা থেকে। তো ওয়েদারটা একটু হলেও মেঘের আভা আছে, এটা একটু ভালো লাগছে। তবে সিঁড়িটা কিন্তু খুব ঠান্ডা, এখানে সবসময় কাজ থাকে, সিঁড়ি করিডোর এগুলো এত ঠান্ডা না, সবসময় মানে সিঁড়ি আর করিডোরে থাকি, খুব ভালো লাগে। আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে আবার ফোন করছি, কথা বলছি। টোটোতে উঠে পড়েছি, এখন যাব একদম কাছে, হেঁটে গেলেও হতো, কিন্তু হেঁটে তো ওই রোদে গরমে যাওয়া সম্ভব না, তাই তো টোটোতেই যাচ্ছি। রাস্তা দেখো, আর ইদানিং না আমার খুব জোয়ান খাওয়ার হ্যাবিট হয়েছে,
তো আমি যেখানেই বেরোচ্ছি একটু করে জোয়ান খেয়ে নিচ্ছি বলতে পারো। চলে এসেছি আমরা পান্ডুয়া অ্যাকুইরেটে, এখানেই আমরা টেস্টটা করবো। আমাদের হয়ে গেছে, তো এলাম আর হয়ে গেল, জাস্ট আসার অপেক্ষা। তো যাওয়ার সময় ভাবছি একটু চিকেন নিয়ে যাব, মানে অনেকদিন ধরে আমাদের চিকেন খাওয়া হয়নি। আসলে এই দোকানটা থেকে আমরা নিয়ে যাই, তো বেশ ফাঁকাই ছিল। কালকে 2টোর পর রিপোর্ট দেবে, কালকে বিকেলে আমি আবার রিপোর্ট নিতে আসবো। টাকা দিয়ে দিয়েছো? এক কাজে দু কাজ মিটে গেলে না খুব ভালো লাগে। এই যে একটা জায়গায় গেলাম, একসাথে চিকেন নিয়ে চলে এলাম। অ্যাকচুয়াল 5তলা থেকে উঠে না, মানে চিকেন টিকেন আনতে যাওয়া না খুবই বেশি সমস্যা। তো এখন হচ্ছে বার করবো স্যালাড ট্যালাড কেটে রাখি। রান্নাবান্নার যেহেতু ঝামেলা নেই, তো এই কাজগুলো বেশ সুবিধাজনকই হয়েছে। কিন্তু রান্নাবান্নার ঝামেলা কম থাকায় এইসব কাজগুলো খুবই সুবিধাজনক। আর এই যে বাঁধাকপি, স্যালাডে বাঁধাকপিটা মোটামুটি এখন চলেই গেছে। তো শসা এটাতে আছে হাফ শসা, টমেটো। আজকে মেবি গাজরটা নেই, এই দেখছো আমি নিচে থেকে এলাম, গাজরটা নিয়ে আসতে ভুলে গেলাম। কি আর করা যাবে, এটা থেকেও হাফ শসা যাবে। আজকে আছে হচ্ছে, চলো আগে যাই ওখানে। গাজরটা নেই, অনেক কিছু আনতে হবে, অনেক কিছু নিয়ে আসার আছে। আগে এই কটায় কাটাকুটি করি। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ড্রেস না চেঞ্জ করলে না মানে এত গরম লাগে আর ভালোই লাগে না। আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেল। এই সময়টা যে কাজ আমার থাকে সেটা করে নিলাম। আর ইদানিং না ঠিক এই সময়টাতে আমার খুব খিদে পাচ্ছে, তো প্রত্যেকদিন এই সময় 2টো বা 1টা করে খেজুর খাচ্ছি। তো কালকে 2টো খেজুর খেয়ে ফেলেছিলাম জানো তো, দিয়ে তারপরে কি হয়েছে বলো তো, আমি আর ভাত খেতে পারিনি, ওই জন্য আজকে একটা খেজুর খাচ্ছি। আর এমনিতে খেজুরটা খাওয়া দরকার, যেহেতু আমার একটু হিমোগ্লোবিন লেভেল কম আছে, মানে খুবই সামান্য, বাট আমি চাইছি সেটাও যেন না থাকে, সেই রকম খাবার দাবার খাচ্ছি। তো ওই জন্য খেজুরটাও খাচ্ছি, আর খেজুর খেতে আমার ভালোও লাগে। কালকে 2টো খেয়ে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই আসতে এত দেরি করেছিল, পুরো 3টে বাজিয়ে দিয়েছে। যেখানে 1টার সময় 1:30 থেকে 1টার মধ্যে খাবার টাইম, সেখানে 3টে বাজিয়েছে। আমার এত খিদে পেয়েছে, আমি বসে বসে খেজুর খেতে 2টো খেজুর খেয়ে নিয়েছি, আবার বড় বড় খেজুর। তো ভাতই ভালো করে খেতে পারিনি, ওই জন্য আজকে না মানে আমার খুব পছন্দের 2টো তরকারি হয়েছে, খাবার সময় তোমাদের দেখাবো, ওই জন্য এখন একটা খেজুর খাচ্ছি। আসার পর মুখটা আর ফেস ওয়াশ দিয়ে ধোয়া হয়নি, তো একটু ট্যানও মনে হলো হয়েছে, তাই আমি চেষ্টা করলাম একটু দই মেখে মুখে রাখতে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি টেবিলটা মুছবো, ততক্ষণে দইটা আমার মুখে ঠিকঠাকভাবে অ্যাবজর্ব করে নেবে, ধুয়ে ফেলবো। এভরিওয়ান, এখন আমি বানাচ্ছি হচ্ছে স্মুদি। প্রত্যেকদিন এটাই আমার কাজ থাকে সন্ধ্যাবেলা, তো কোনোদিন শেয়ার করা হয়নি। তো আজকে আমাদের অনেক তাড়াতাড়ি চা খাওয়া হয়ে গেছে, প্রায় 6টা নাগাদ, আজানেরও আগে। আসলে আমাদের খিদে পেয়েছিল, আর এখন তো অলরেডি 6:30 বেজে গেছে, এখন অলরেডি 6:45 বেজে গেছে, 7টা এটা খাওয়ার টাইম। তাই এখন আমি এটা ফ্যানের সুইচ, এখন আমি এটাই বানিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যার সময় সবজি আনা হয়েছে, ক্যাপসিকাম আছে, উচ্ছে আছে, একটা খুব সুন্দর বেগুন আছে যেটা রাতে ভাজবো, আর আমার রিসেন্ট ফেভারিট সবজি আছে কুঁদরি, আর গাজর আছে স্যালাডে খাওয়ার জন্য, আর আছে এখন সবচেয়ে সস্তা যেটা, সেটা হচ্ছে পটল। আজকে এগুলোই আপাতত কেনাকাটা। আজ রাতে জমিয়ে চিকেন রান্না করব। এখন তো চিকেন আমরা অনেক দিন পর পর খাচ্ছি, ওই জন্য খুব ভালো করে ওয়েট করেছিলাম, আর তার জন্য লাল লাল করে আলুটা ভাজতে দিয়ে দিলাম। আমি লাইভ করছিলাম, তো দেখো আমি এই শাড়িটা পরে রেডি হয়েছি জানো তো। এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বের শাড়ি। তোমাদেরকে তো একদিন আমি বিয়ের সমস্ত শাড়ি, দ্বারা একটু নিচু করি, তোমাদের সাথে একদিন আমি বিয়ের সমস্ত শাড়ি শেয়ার করব।
তো এটা কি হয়েছে বলতো, এটা হচ্ছে বৌভাতের দিন সকালবেলা স্নান করে আমি পড়েছিলাম। এবার তখন তো ঘরে বসে টসে ছিলাম, এটা পরেই ধরো ঘুমিয়েছি একটু কুচকে গেছে। তো আমি ভাবছি এটা ভালো করে আয়রন করাবো। এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের, রাস্টের সাথে নেভি ব্লু। তো যারা মাথাটা একটু কেটে যাচ্ছে, তো আমার তো ভীষণ পছন্দের। তো আমি শাড়িটা পরে রেডি হয়েছি, আর তোমরা দেখে জানিও কেমন লাগছে। আমার তো খুবই পছন্দ, তার জন্য আজকে পরলাম। আর ব্লাউজও দেখো পুরো একদম খুব ভালো ফিট হয়েছে, যেহেতু আমি বানানো ব্লাউজগুলো তো খুব সুন্দর হয়। তো ওই আর কি। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার শাড়িটা কেমন লাগছে। আর আমি একদিন আমার বিয়ের সব শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো। এখন আর রান্না বান্না হয়ে গেছে, এখন আমি চেঞ্জ করব। আমার এত গরম লাগছে, পুরো মাথা ব্যথা ধরে গেছে। আর এইসব মেকআপ টেকআপ করে না, এই মেকআপ তোলা হচ্ছে একটা ঝামেলা। এই ঘুরিয়ে এই কাজল তোলো, এই লিপস্টিক তোলো, এটা হচ্ছে মানে ভীষণই একটা ঝামেলাদায়ক কাজ। তো কিছু করার নেই, করতে তো হবেই। বেগুনটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, এখন হয়ে গেছে অলরেডি 10:30। এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। তারপর থেকে আমি লাইভে মানে বিজি হয়ে গেছিলাম, আর তেমন কিছু শেয়ার করতে পারিনি। আর চিকেন রান্নাটাও পাশাপাশি হয়ে গেছে, তবে বেগুনটা একটু মিষ্টি কম ছিল। মিষ্টি মিষ্টি বেগুন হলে খেতে খুব ভালো লাগে, ভাজাটা যাকে বলে। আর এই যে দেখো, এখন হচ্ছে চিকেনটা খুব সুন্দর হয়েছে, একদম লাল লাল করে কাশ্মীরি মির্চি দিয়ে রান্না হয়েছে। অনেক দিন বাদে আবার আম খাচ্ছি, বাড়িতে যাওয়ার আগে আম খেয়ে গেছিলাম, তারপর থেকে কালকে খাওয়া হবে। তবে আমের টেস্ট কিন্তু এখন খুব একটা ভালো না, সবই কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে, তাও খেলাম। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অলরেডি বাজে হচ্ছে 12টা। তো আমি তো শুয়েই পড়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করে দিই। তো আজকে সারাদিন পুরো নর্মাল যা কিছু কেটেছে। তো সকালবেলাতে একটা কাজে মেটাতে গেছিলাম, তো সব কিছু ঠিকঠাক হলো। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আমি জানি না তোমাদের কেমন লেগেছে, এখনও গাড়ি যাচ্ছে স্টিল না, রাত 12টা বাজে। তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, আর ভালোবাসা নিও, ভালোবাসা দিও। চলো টাটা, বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।